কোরবানির ঈদের হাটের বিক্রির জন্য গরু কিনে লস খাওয়া যেন অনেক খামারেরই নিয়মিত গল্প। কেনা দাম, পশু লালন পালনের খরচ আর হাটে নেওয়ার খরচ সামলে লাভ তো দূরের কথা, পুঁজি বাঁচানোই যেন দায়। তবে এই বড় ধাক্কা সামলাতে পটুয়াখালীর খামারিরা এবার বের করেছেন এক নতুন কৌশল। মূলত আমি ঢাকাতে থাকতাম, এখন গ্রাম কেন্দ্রিক কৃষিকে ভালোবাসি। আমার এখানে একটা মাছের প্রজেক্ট আছে, পুকুর আছে। কোরবানির হাটের জন্য যেখানে খামারিদের পুরো এক বছর চাতক পাখির মতো বসে থাকতে হতো, সেখানে ডেইরির আয় হচ্ছে প্রতিদিন। দুধ বিক্রির নগদ টাকার পাশাপাশি বাছুর আর খামারের গোবর থেকে তৈরি জৈব সার বিক্রি করেও মিলছে বাড়তি টাকা, অর্থাৎ ঝুঁকি কমে আয় আসছে একাধিক উৎস থেকে। যার গরু বড় গরু পালবো না, বিক্রি হয় না, তখন আমি করলাম কি যে না, আমি আর এই গরু পালবো না, আমি দুধের গরু পালবো, আমি সার গরু পালবো না। এই এক পরিবর্তনের ধাক্কায় স্থানীয় বাজারে যেমন দুধের ঘাটতি মেটানো যাচ্ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। ফলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি সচল হচ্ছে উপকূলীয় এলাকার অর্থনীতি। 2 বেলা খাওয়ান দেওয়া লাগে, 2 বেলা দোয়ান লাগে, এক একটা মনে করেন 25 কেজি 30 কেজি দুধ হয়। উপকূলীয় এলাকার ডেইরি খামারের এমন বিশাল সম্ভাবনা দেখে আশাবাদী জেলা প্রাণী সম্পদ বিভাগও। তারা বলছেন, আধুনিক প্রযুক্তি ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এলে এ খাতে চিত্র পুরোপুরি পাল্টে যাবে। ছোট বড় মিলিয়ে প্রায় 2100 ডেইরি খামার রয়েছে। দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এককালীন অনিশ্চিত লাভের পেছনে না ছুটে প্রতিদিন নিশ্চিত আয় খামার বাঁচানোই এই কৌশলই বেঁচে থাকছে খামারিদের স্বপ্ন। আর পটুয়াখালী জেলার এমন ছোট বড় খামারের সংখ্যা এখন 2000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।